একেবারে জোড়া চাপ এই মুহূর্তে সাঁড়াশি চাপে ইউনূস প্রশাসন। একদিকে পৌষ মাস, কথা আমরা বলি না যে কারোর পৌষ মাস কারো সর্বনাশ, কোথাও গিয়ে পৌষ মাসের শুরুতেই যেন একটা সর্বনাশের গন্ধ পাওয়া যাচ্ছে এই মোহাম্মদ ইউনূসের। তার কারণ আরাকান আর্মি, তার কারণই হচ্ছে আরাকান আর্মি। যেভাবে আরাকান আর্মি তারা রীতিমতন হারে কম্পন ধরাচ্ছে ইউনূস প্রশাসনের, তা নিয়ে আলোচনা করতে হচ্ছে। তার কারণ ইরাবতীর দক্ষিণতম প্রান্তে এই মুহূর্তে হানা আরাকান আর্মি। ইরাবতী বঙ্গোপসাগরের সঙ্গমে সেখানে নেগ্রাইজ রয়েছে এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আরো বিস্তারিত আরো স্পষ্ট ধারণা নেব এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, দেখো তনয়া, এই যে নেগ্রাইজ প্রণালী এবং নেগ্রাইজ দ্বীপ এর একটা ইতিহাস আছে। এই নেগ্রাইজ প্রণালী বা নেগ্রাইজ দ্বীপের নামটার উৎপত্তি ভারতীয় নাম থেকে। এই নেগ্রাইজ আসলে হচ্ছে নাগরাজ বা নাগরাইজ থেকে। ভারতীয় নাম নাগরাজ, তার অপভ্রংশ হয় নাগরাইজ বাংলাদেশি ভাষাতে বা বাঙাল ভাষা যেটাকে আমরা বলি, তাতে আর একটু চট্টগ্রাম ঘেঁষা যে ভাষার ধরন বা ডায়ালেক্ট উপভাষা, তার বলা হয় নাগরাইজ। সেই নাগরাইজ থেকে নেগ্রাইজ হয়ে গিয়েছিল বাংলাদেশ মায়ানমারে যাওয়ার পর। বাংলাদেশের চট্টগ্রামের দিকে যত জাহাজ বঙ্গোপসাগর দিয়ে ঢোকে মলাক্কা প্রণালী হয়ে এসে, এই পথেই বাংলাদেশের ৮০% আমদানি এবং রপ্তানি বাণিজ্য। ৮০% তাদের সবাইকে এই নেগ্রাইজ প্রণালী পেরিয়ে আসতে হয়। এটা না পেরিয়ে চট্টগ্রামের দিকে যাওয়া যায় না। সেই নেগ্রাইজ প্রণালী এবং নেগ্রাইজটা হচ্ছে ইরাবতীর যে সঙ্গমস্থল, যেরকম অনেকটা আমাদের গঙ্গাসাগর যেখানে গঙ্গা যেখানে সাগরে গিয়ে মিশেছে, অনেকটা সেরকম ইরাবতী যেখানে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। ইরাবতীর উৎপত্তির দিকে একদম উত্তর দিকে কাছিল, সেটা ভয়ঙ্কর ভাবে উত্তপ্ত আমরা দেখেছি। গতকালও তোমরা দেখিয়েছো যে পুতাও সেখানে দখল হয়ে গিয়েছে, পুতাও জেলাটা, যেটা চীনের সীমান্তে রয়েছে। ইরাবতী পৃথিবীর দীর্ঘতম নদীগুলোর একটা। তার একদিকে মায়ানমারের একদম উত্তর দিকে পুতাও জেলা, আর তার দক্ষিণ প্রান্তটা হচ্ছে বঙ্গোপসাগরকে ছুঁয়েছে। বঙ্গোপসাগরে এসে ইরাবতী বিলীন হচ্ছে সমুদ্রে, এবং সেই জায়গাটা নির্দিষ্ট করে এই নেগ্রাইজ প্রণালী বা এবং নেগ্রাইজ দ্বীপ, অ্যাকচুয়ালি নেগ্রাইজ দ্বীপ তার একদম যে শেষ পয়েন্টটা, যেরকম আমাদের গঙ্গাসাগরে যাওয়ার জন্য কাকদ্বীপের হারুট পয়েন্ট থেকে ভেসেল ধরতে হয়, অনেকটা সেরকমই এই নেগ্রাইজ দ্বীপ থেকে নেগ্রাইজ প্রণালী এটা যাওয়ার জন্য এই সামান্য কিছুটা সমুদ্র পথ যাওয়ার জন্য মতিন পয়েন্ট বলে একটি পয়েন্ট আছে। সেখান থেকে এরকম ভেসেল বা জাহাজে যেতে হয়। বড় বড় জাহাজ যেগুলো, সেগুলো মতিন পয়েন্টকে ক্রস করে কিছুটা বেড় দিয়ে ঘুরে চট্টগ্রামের দিকে ঢোকে, অথবা চট্টগ্রাম থেকে এসে এই পথ দিয়ে তারা মলাক্কা প্রণালীর দিকে চলে যায়, যে পথে বাংলাদেশের ৮০% আমদানি রপ্তানি বাণিজ্য চলে। তোমাকে বলছিলাম, এখন এই জায়গাটায় আরাকান আর্মির এসে পড়াটা ভয়ঙ্কর। আমি আগেই বলেছিলাম, গত পরশু যখন ইরাবতী অঞ্চলে রাখাইন প্রদেশে সম্পূর্ণ কবজা করে নেওয়ার পর এবং গতকাল পশ্চিম কমান্ড পুরোটাই ওদের দখলে চলে যায়, আরাকান আর্মির দখলে চলে যায়। তার কারণ আন সহ পুরো পশ্চিম কমান্ডেরই পতন ঘটে, এবং তারপরে ইরাবতীর দিকে হঠাৎ করে আরাকান আর্মি ঢুকে পড়াটা এটা মায়ানমার জুনটাকেও রীতিমতো হতযোগিত করেছে। অর্থাৎ এর থেকে স্পষ্ট লম্বা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আরাকান আর্মি। তাই ইরাবতীর যে অংশটা গোটা মায়ানমারকে খাওয়ায়, মানে ভাত খাওয়ায়, এটা হচ্ছে শস্য গোলা গোটা মায়ানমারের। ইরাবতীর বদ্বীপ সব থেকে উর্বর মাটি, এখানে পৃথিবীর সেরা ধানগুলোর প্রজাতিগুলোর কিছু ধান এখানে উৎপন্ন হয়, আমাদের ভারতেরই হুগলি বা বর্ধমান, আমাদের পশ্চিমবঙ্গের হুগলি বর্ধমান জেলার মতো। সেই জায়গাটাতে এরা কবজা করতে চাইছে, এবং নির্দিষ্টভাবে এই পয়েন্ট পর্যন্ত এসে হামলা চালানোটা এটা অত্যন্ত ভয়ঙ্কর। তার কারণ একটাই, বঙ্গোপসাগরের এই অংশ থেকে চট্টগ্রাম পর্যন্ত তাহলে জাহাজ চলাচল পুরোপুরি আরাকান আর্মি নিয়ন্ত্রণ করবে। ইতিমধ্যেই নাফ নদীর নিয়ন্ত্রণ আরাকান আর্মি নিয়ে নিয়েছে। ইউনূস সরকার মানে তাদের ৩ দিন বা ৪ দিন পর বিবৃতি দিয়ে জানিয়েছে নাফ নদীর উপর তারা যান চলাচল বা নৌযান চলাচল করবে না। তারা অনেক আগে আরাকান আর্মি 10ই ডিসেম্বর একতরফা বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছিল আরাকান আর্মি নাফ নদীর উপর দিয়ে কোনো নৌযান চলাচল করতে দেবে না, কোনো জলযান চলাচল করতে দেবে না। ঠিক একইভাবে এই অংশটা যদি ওদের কবজায় চলে আসে, তাহলে বঙ্গোপসাগর থেকে চট্টগ্রাম পর্যন্ত কার্যত এই গোটা সমুদ্র পথটা আরাকান আর্মি পাহারা দেবে। অর্থাৎ মগের মর্জিতে নির্ভর করবে ইউনূসের সরকার আমদানি রপ্তানি আদৌ করতে পারবে কিনা, অথবা তাদেরকে সরাসরি সেই ভারতেরই শরণাপন্ন হতে হবে যে ভারতকে তারা দুবেলা ভয় দেখাচ্ছে ৪ দিনে কলকাতা দখল করে নেবো, আমাদের উপরে আগ্রাসন চলবে না, অথবা মুক্তিযুদ্ধ নিয়ে পোস্ট করছে, বিতর্কিত পোস্ট করছে, অথবা বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা ভারতের ম্যাপ থেকে জমি নিয়ে বাংলাদেশের ম্যাপ বাড়ানোর কথা বলছেন। ফলে ইউনূসের ভয়ঙ্কর সংকটের সামনে ইউনূস দাঁড়িয়ে, এবং সেই সংকট প্রত্যেকদিন আরো বাড়িয়ে চলেছে মায়ানমারের পরিস্থিতি। আরাকান আর্মির আজকে নির্দিষ্টভাবে এই নেগ্রাইজ প্রণালী এবং দ্বীপে ভয়ঙ্কর আক্রমণ চালালো। যে আক্রমণ চলছে তুমি দেখতে পাচ্ছ, আমরা নিশ্চয়ই সেই ছবি দেখাচ্ছি তনয়া, যে একেবারে আমরা যাকে বলি যে
বেশ, অনির্বাণ, আমি তোমাকে একটু বিরত করছি। এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী তিনি রয়েছেন আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।